ওবায়দুল কাদের হলো একজন বড় ক্রিমিনাল এবং তার সাথে যারা আরো আছে আনিসুল হক, এগুলি সব বড় ক্রিমিনাল। এগুলি কোনো সাধারণ দেশের মাটিতে জন্ম হয়েছে, এদেশের খায়, কিন্তু ওরা ভারতের গুণ গায়। তো ওরা হলো দালাল না, শুধু ওদের হলো আসলে ওদের পরিচয় নিয়ে সন্দেহ আছে, ওদের জন্ম পরিচয় নিয়ে আমার ডাউট আছে যে ইসলামের বিরুদ্ধে আমি কাজ করতেছি, আমি ইন্ডিয়ার পক্ষ হয়ে, আমি নাস্তিকদের পক্ষ হয়ে কাজ করতেছি ইসলামী বা মুসলমানদের বিরুদ্ধে। সুতরাং হাসিনা ইজ গেটিং অ্যাকসেপ্টেড টু দেম। আসলে হাসিনা ইজ নোবডিজ মানে বেবি। সে হলো তার ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই পারে। এটা ভারতের মদতপুষ্ট একটা সরকার, এটা ভারতের পারপাস সার্ভ করার জন্যই ভারত তাদেরকে ক্ষমতায় রেখেছে বা এনেছে। এদেশের জনগণের তাদের কোনো সমর্থন নাই। এটা জনবিচ্ছিন্ন সরকার। যে 5% 10% ভোট তাদের ছিল, এখন সেটা বোধহয় আরো কমে আসছে, বা মানে বাস্তবে হয়তো আমি বলবো যেটা ভয়ঙ্কর অবস্থা এই সরকারের। আসলে পুলিশ বা ধরেন এই বিজিবি, আমি যেটা বা ছাত্রলীগ যুবলীগ এগুলি ছাড়া, তাদের এই ঠাঙ্গা বাহিনী বা লাঠিয়াল বাহিনী ছাড়া, সন্ত্রাস বাহিনী ছাড়া আর কেউ তাদের সাথে নাই। সবচেয়ে ভালো হয়েছে, আমি যেটা মনে করি সবকিছুর একটা পজিটিভ দিক আছে। এই যেটা আন্দোলনটা হলো, ছাত্ররা করলো, ওরা যে জেনুইন এবং অথেন্টিক এবং ওরা যে অনেক লজিক্যাল ছিল, সেটা কিন্তু সরকার কোর্টের মাধ্যমে প্রমাণ করিয়ে দিয়েছে। সুতরাং এই জিনিসটা সে আসলে করতে পারতো আগেই, এবং ওখানে কোর্টও বলেছে সরকার ইচ্ছা করলে এটাকে রদবদল করতে পারে। অর্থাৎ কোর্টও সরকার নিয়ন্ত্রিত এবং সরকারের ইচ্ছাই সবকিছু হচ্ছে, এটা স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। সুতরাং এখানে আমরা সরকার অ্যাকচুয়ালি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, শুধু বিএনপি জামাত না, সাধারণ ছাত্র যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তাদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়েছে। অর্থাৎ এই সরকার হলো বাংলাদেশের বিরুদ্ধে একটা সরকার, জগদ্দল পাথরের মতো বসে আছে, ভর করে আছে আমাদের উপরে অন্য একটা দেশের শক্তিতে। তো সুতরাং এই শক্তি, এটা কোনো শক্তি না, এটা যে কোনো সময় মানে ধূলিসাৎ হয়ে যেতে পারে। এই জন্য সরকার খুব আতঙ্ক আছে। এই জন্য ওবায়দুল কাদের বা অন্যরা অনেক কথা বলে। ওবায়দুল কাদের প্রভোগ করেছে, উস্কানি দিয়েছে এই ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে বাংলাদেশের সাধারণ নিরীহ ছাত্রদেরকে, মেধাবীদেরকে মারধর হত্যা করার জন্য। সুতরাং এখানে আমি মনে করি ওবায়দুল কাদের হলো একজন বড় ক্রিমিনাল এবং তার সাথে যারা আরো আছে আনিসুল হক, এগুলি সব বড় ক্রিমিনাল। এগুলি কোনো সাধারণ দেশের মাটিতে জন্ম হয়েছে, এদেশের খায়, কিন্তু ওরা ভারতের গুণ গায়। তো ওরা হলো দালাল না, শুধু ওদের হলো আসলে ওদের পরিচয় নিয়ে সন্দেহ আছে, ওদের জন্ম পরিচয় নিয়ে আমার ডাউট আছে। সুতরাং ছাত্ররা এটা বুঝতে পেরেছে, এই জেনারেশন বুঝতে পেরেছে, স্কুল কলেজের, শুধু এখানে বিশ্ববিদ্যালয় না, স্কুল কলেজের ছেলেমেয়েরাও কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছে, আপনারা জানেন। সুতরাং তাদের মা বাবারা সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যে কি জিনিস, শেখ হাসিনা যে কেমন স্বৈরাচার, এরশাদের মা, এরশাদ যদি স্বৈরাচার হয়, এরশাদের গর্ভধারিণী মা হবে উনি। যদি আমরা ক্যারেক্টার এখন আমরা তুলনা করি, যদি কম্পেয়ার করি, এরশাদ ইজ নো ম্যাচ টু হার। বাংলাদেশে এত বড় স্বৈরাচার আর আসে নাই, এবং ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ, এবং পৃথিবীতে হাতে কোনো হয়তো দুই একটা থাকতে পারে। সুতরাং আমাদের বর্তমান জেনারেশন, আমাদের আগের জেনারেশন, আরো 2-3 জেনারেশন জেনে গেল আওয়ামী লীগ কি জিনিস, শেখ হাসিনা কি জিনিস। সুতরাং আমার মনে হয় এইটা জানা খুব দরকার ছিল। ওদের সন্দেহ ছিল, মিষ্টি মিষ্টি কথা বলে, অনেক ড্রামা নাটক করে, জঙ্গি নাটক, এটা ওটা বিভিন্ন করে ইউরোপিয়ানদেরকে, আমেরিকানদেরকে বোঝাতে চায় বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এখন মৌলবাদের রাষ্ট্র। কারণ ইসলাম বিরোধিতা দেখাতে পারলে যে ইসলামের বিরুদ্ধে আমি কাজ করতেছি, আমি ইন্ডিয়ার পক্ষ হয়ে, আমি নাস্তিকদের পক্ষ হয়ে কাজ করতেছি ইসলামী বা মুসলমানদের বিরুদ্ধে। সুতরাং হাসিনা ইজ গেটিং অ্যাকসেপ্টেড টু দেম। আসলে হাসিনা ইজ নোবডিজ মানে বেবি। সে হলো তার ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই পারে, ইন্ডিয়ার বেবি বলতে পারেন। এটি হলো মেইন কথা। আর যেটা হলো আমি বললাম, যেটা জামাত, বিএনপি বা জাতীয় পার্টিও কিন্তু বক্তব্য দিয়েছে, যে গোলাম কাদের কিন্তু বক্তব্য দিয়েছে। সুতরাং অ্যাকচুয়ালি he has got no acceptance
টু এনি অফ দি পার্টি। এখন হয় কি এই মহিলা হলো এত জঘন্য, এমন একটা ভয়ঙ্কর চরিত্র, এটাকে হয় কি মানে এটাকে মানে একটা নাগ রানী বলা যায়। ওই যে কি বলে এটাকে, ওই যে আমি দেখছি একটা সিনেমাতে, ওই যে নাগিনী নাগকে মেরে ফেলছে, নাগিনী সবল দিয়ে দিয়ে সব মেরে ফেলে, এরকম একটা চরিত্রের। আল্লাহ তাআলা এর মধ্যে, আমি জানি না, একজন কোরআন পড়া একজন মুসলমানের মেয়ে, মুসলমানের জন্ম, হজ করা, উমরা করা, কাবা শরীফ ভিজিট করা, মদিনা শরীফ জিয়ারত করা একজন মানুষ এত বড় দানবী হতে পারে, এটা আমার মানে বিবেকে আসে না। আমি চিন্তা করতে পারি না এত খারাপ কি করে হয়। এই দেশের মাটিতে তার জন্ম, এটাই দুঃখ লাগে। এরকম একটা সন্তান মানে আমাদের বাংলাদেশে আমাদের একজন নেতার, এত বড় নেতার সন্তান এই অবস্থা, আল্লাহ তাআলা এর কোন মাটি দিয়ে তৈরি করেছে আল্লাহই জানে, আমি জানি না। তা আমার কথা হলো যে আপা, এই যে যেটা আমি বলবো, আমাদের চেয়ারম্যান বাড়ি এমপি চেকপোস্টের সামনে থেকে 150 গজের মধ্যে যখন সেতু ভবনে আগুন দেয়, গাড়িগুলি পুরাচ্ছে, তখন কেন সেনাপ্রধানকে বা কাউকে বলে নাই, র্যাবকে বলে নাই যাও ওখানে ঠেকাও, ওইখানেই করো? পারতো না, করে নেই। মানে কি, ইট ওয়াজ ডান বাই দেয়ার ওন পিপল। সুতরাং এইগুলি সমস্ত নাটক যেগুলি করাচ্ছে, এ সব পারে, বাংলাদেশকে সরকার করে দিয়ে ক্ষমতায় থাকবে। সে ভারতকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই পারে, ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই পারে। এখন আরেকটা ভালো হয়েছে আমি মনে করি, বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল লাইন যাওয়ার একটা যে উনি চুক্তি করেছে, মানে যেটা করেছে, সেইটা ভারত 3 বার চিন্তা করবে যে বাংলাদেশের ভিতর দিয়ে তাদের রেল যাবে কিনা। ঠিক আছে, ওটা একদম জাস্টিস। বর্ডারে 10 মাইল না 12 মাইল বলেছে খালি রাখতে, সমস্ত বিডিআর প্রপার্টি করে দিবে, বিজিবির প্রপার্টি করে দিবে, এবং তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে বাংলাদেশের ভিতরে নিয়ে আসবে, অন্য জায়গায় তাদের ক্ষতিপূরণ দিবে, তাদেরকে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিবে। তো ওই জাস্টিসের প্রতি আমি মানে জানি না এই যে প্রস্তাব দিয়েছে, এটা কি ভারতের নির্লক্ষ্য? ওইটা উনি আবার নিজেই পরিবর্তন করেছে। সো ওই নির্দেশ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বলবো এই ধরনের মানুষ, এই ধরনের মানুষ আবার এদেশে আছে। এই জন্য হয় কি, আমাদেরকে বুঝতে হবে, ঘরে ঘরে ঢুকে ছাত্রলীগ মানে মানুষ এখন মারতেছে, বিভিন্ন ছেলে পেলেদেরকে মারতেছে। আরে ভাই, ছাত্রলীগ যুবলীগ তুই যদি করো, তোর আর এক আত্মীয় তো আওয়ামী লীগ বিএনপি করে, জামাত করে, শিবির করে। এখন তুই যদি ওদেরকে মারিস, তোরে ওরা মারবে না? তুই 15 বছর ধরে ওদেরকে মারতেছিস, আর ওরা জেলে ঢুকে মরবে, আর মামলা খাবে, হামলা হবে, আর ওরা দেখবে ওদের ছোট ভাইদেরকে তারা গুলি করে মারবি। সুতরাং এখানে আওয়ামী লীগের যেটা ধারণা যে শিবির বা জামাত বা বিএনপি অবশ্যই যাবে, সবাই যাবে, এখানে সবাই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে। একদিন এই স্বৈরাচারের পতন হবে, এবং আজ হোক আর কাল হোক, তবে পতনটা খুব ভয়াবহ হবে। এইগুলি আর সেনাবাহিনী নিয়ে যে কথাগুলি মানুষের বলছে, যারাই বলতেছে, আমি বাবা কিছুটা হলো পালস জানি, আমরা কিছুটা হলে পালস জানি, এরা জনগণের প্রতি অসম্ভব মায়া, অসম্ভব কষ্ট, বাট দে হ্যাভ অ্যাকচুয়ালি হার্ডলি এনিথিং টু ডু, কারণ তাদের হাত পা বাঁধা, তারাও অনেক মানে ভয় ভীত। আপনি বোঝেন না, ডিউসিএস এর মধ্যে ঢুকে আর্মির অফিসারদেরকে, বাচ্চাদেরকে মারে, আর্মি অফিসারের গায়ে হাত দেয়, তারপর আর্মি ডিপ্লয় করতে হয়েছে ডিউসিএস প্রোটেকশন দেওয়ার জন্য। তাহলে বোঝেন এই দেশে কোথায় আমরা আছি। এবং ভারতে আমি শুনেছি গুজব যে ওখানে নাকি যখন বাংলাদেশের গন্ডগোল শুরু হলো, পুলিশের উপর হামলা হলো, বিএসএফ এর বর্ডারে নাকি, ইন্ডিয়ান বর্ডারে নাকি রিইনফোর্স করা হয়েছে, অগমেন্ট করা হয়েছে তাদের ফোর্স। তো এখন ভারতে রেডি হয়ে যায়, স্ট্যান্ড টুতে চলে যায়। আসলে বঙ্গবন্ধুকে যখন মারে, তখন কি আসছিল কেউ? অ্যাকচুয়ালি যখন জনগণ খেপে যাবে, যখন কিছু করবে, ভারতও ঠেকাতে পারবে না, আমেরিকাও ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। সুতরাং তাদের উচিত এখন ক্ষান্ত হওয়া, একটু ক্ষান্ত হওয়া। ধন্যবাদ।